ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون সম্মানীয় উপস্থিতি উলামায়ে কিরাম সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দ্বীনি ভাতৃবৃন্দ সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে এই মুহূর্তে প্রোগ্রাম আমার বক্তব্যের বিষয় হলো ইসলামী সভ্যতা ও সংস্কৃতি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম ধর্ম সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক ধর্ম, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার জন্য এক পূর্ণ ও সত্য জীবন ব্যবস্থা। ইসলামী সভ্যতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়া ও দারিদ্রতার মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির সহায়তার দৃষ্টি একবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা এবং একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলির আলোকে পর্যালোচনা করলে জানা যায় যে প্রাচীন ইতিহাসে সেই প্রিয় সভ্যতা থেকে নিয়ে আজকে এই তথাকথিত সভ্যতা পর্যন্ত কোনো সভ্যতাকে মানদণ্ডে উন্নতি করা সম্ভব নয়, কেননা এইসব সভ্যতা চিন্তা আকর্ষণ দিকগুলি শুধু মুভি, ওয়েব সিরিজ, হলিউড, বলিউডের মাঝে সীমাবদ্ধ। সম্মানীয় শ্রোতাবর্গ, বাস্তবিকভাবে এই সভ্যতার পথে মিশে আছে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতার অবক্ষয় ও নিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সম্পাদিত দেশগুলির দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী মাদকে আসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে ইসলামী সভ্যতা রোম ও পারস্য সভ্যতার নোংরামি দুবড়ে মুচড়ে প্রতিষ্ঠা করছিল এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। আর এই ইসলামী সভ্যতা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগে রোম ও পারস্য সভ্যতা, কিন্তু তারাই আজ ইতিহাসের অপূর্বভাবে হারিয়ে গিয়েছে। পুরানি ও ইসলামী সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে, কেননা মহান আল্লাহ তাআলা কুরআনে মাজিদে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এই কুরআনকে হেফাজত করব। শুধু শ্রোতা, আর এই কুরআনি সভ্যতা পৃথিবীতে যখন পরিপূর্ণ রূপে বাস্তবায়িত হয়েছিল, উটের পালে রাখাল হয়েছিল অর্ধ দুনিয়ার ন্যায় ও নীতিবান একজন শাসক, সেই অঙ্গতার যুগে মানুষ প্রথা ছিল, কথায় কথায় যুদ্ধ, বিদ্ধ, শিষ্টাচার, সংস্কৃতির কোনো বালাই ছিল না। কিন্তু ইসলাম আসার পর বদলে যায় অসভ্যতার মানচিত্র, তৈরি করে সভ্যতা পরায়ণ মানুষ, নির্দয়কে দয়াশীল, শত্রুকে মিত্র, মুশরিককে একত্ববাদ, উচ্ছৃঙ্খলকে শৃঙ্খল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তবু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিজ্ঞানের চরম উন্নতি অগ্রগতি যুগে ইসলাম সভ্যতা নাকি ব্যর্থ। পৃথিবী আজ পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। তাদেরকে আমি দ্বার্থখণ্ডে বলে দিতে চাই, আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শেখায় লক্ষ লক্ষ মুসলিম নর নারীর উপর নির্যাতনের ট্রেন রোলার চালিয়ে মৃত্যুর মুখে ঢেলে দিতে। আর কুরআনি সভ্যতা তো আমাদেরকে শেখায় মৃত্যুর মুখে পতিত গাদ্দারের মুখেও পানির পেয়ালা তুলে দিতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শেখায় অধিকার আদায়ের নামে নারী জাতিকে ধর্ষকদের হাতে তুলে দিতে। আর কুরআনি সভ্যতা তো আমাদেরকে শেখায় নারী জাতির জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের যুবক যুবতীদেরকে শেখায় রাতের পর রাত নাইট ক্লাবে কাটাতে। আর কুরআনি সভ্যতা তো আমাদের যুবক যুবতীদেরকে শেখায় রাতের এক তৃতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছাড়তে। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমি বলে দিতে চাই, ইসলামী সভ্যতা সর্বশ্রেষ্ঠ সভ্যতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সভ্যতাকে প্রতিষ্ঠা